হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে যে কন্টেন্টটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে আপনারা দেখুন দেখুন আসলে আমাদের চকরিয়া কত সুন্দর। এই যে দেখুন নদীকে দেখা যাচ্ছে যে এখন আমি আছি আপনার 6 তলার উপরে। হ্যাঁ, এখন আমি 6 তলার উপরে আছি আর এখান থেকে সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে। যদি আমার এই মোবাইলটা যদি ড্রোন হতো তাহলে আমি আপনাদেরকে আরও ভালো করে সুন্দর করে দেখাতে পারতাম। এই দেখুন কত সুন্দর করে দেখা যাচ্ছে। ওই যে দূরে কতগুলা পাহাড় দেখা যাচ্ছে না, এতে এগুলা এই পাহাড়গুলো হচ্ছে আপনার লামা আলী কদম বলে না, ওই যে ওইখানে। হ্যাঁ, ওই দেখেন কত সুন্দর আল্লাহর প্রকৃতি, আল্লাহর সৌন্দর্য, আল্লাহর দেওয়া। আসলে সৌন্দর্য আমার মনে হয় সবগুলো পাহাড়ের মধ্যে আল্লাহ বিলিয়ে দিয়েছে। আপনি যখন পাহাড়ে যাবেন তখন আপনার মন ভরে যাবে, আপনি যখন নদীতে যাবেন, সাগরে যাবেন, তখন আপনার মন ভরে যাবে। আসলেই আমি অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, তবে আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি সেটা হচ্ছে পাহাড়ে। কারণ পাহাড়ের মধ্যে একটা মানে অলৌকিক সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, যেটা অন্য কোথাও দেয় নাই। আর সাগরের মধ্যেও দিয়ে দিছে। আর দেখেন সাথে তো মেঘের মধ্যেও আছে, আকাশের মধ্যে। এই যে আকাশ দেখেন কত মেঘালো হয়ে গেছে, হয়তো বৃষ্টি দিবে দিবে এরকমই। হ্যাঁ, দেখুন কত মেঘালো হয়ে গেছে আকাশটা, দেখুন। এক আল্লাহর নিদর্শন, আল্লাহর সৌন্দর্য। আপনি কখনো সাগরের পানিকে যদি খালি বানিয়ে তারপরেও যদি আপনি আল্লাহর সৌন্দর্য, আল্লাহর নিয়ামতগুলো যদি আপনি লেখেন, তারপরে আপনি কখনো আল্লাহর এই সেই মানে নিয়ামতগুলো আপনি কখনো শেষ করতে পারবেন না। লেখে সাগরের পানি শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর নিয়ামত কখনো শেষ হবে না। আল্লাহর সম্পর্কে এত কিছু, আপনি যতগুলো সাগর আছে সবগুলো সাগরের পানিকে যদি আপনি এই যে কি মনে করেন কালি বানিয়ে সব গাছকে যদি আপনি পেন্সিল বানিয়ে যদি লেখেনও, তারপরে আল্লাহর সৌন্দর্য কখনো, আল্লাহর বর্ণনা কখনো শেষ হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ অসীম, আল্লাহ দয়ালু। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা চকরিয়ার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় থেকে দেখুন। তো ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।